বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এগুলো আমার জবা গাছ। তো এই জবা গাছ শীতের সময়তেও প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু তোমরা যারা অনেকে আছো কী করো, জবা গাছ ভাবো যে শীতের বাগান, তো জবা গাছ শীতে তো হয় না, খুব একটা ফুল ফোটে না, তো গাছগুলোকে তোমরা অমনি রেখে দাও। ওইভাবেই না রেখে এই সময়টা না খুব জাপ পোকা হয়, এক সময় এক ধরনের বেশিরভাগ পোকা হয়। অন্য টাইমে যেমন মিলিবাগটা, যখন যে সময়টা ওয়েদারটা চেঞ্জ হয় সেই সময়টা মিলিবাগটা বেশি লাগে, কিন্তু এই সময়টা ঠান্ডার সময়টা এই সময় সাদামাছি আর হয় একটা হয় জাপ পোকা, সেই পোকাটা বেশি লাগে। তো সেই পোকাগুলো কি করে, এই কুড়ির গায়ে বসে, কুড়িতে যদি বসে, কুড়ির রসটা কী করে চুষে খেয়ে নেয়। তো কি হয়, কুড়ির সঙ্গে তো গাছটারও জোরালো ভাবটা কমে যায়, আবার সেই ফুলটাও না ফুটে কুড়িটা ঝরে যায়। কিন্তু আমার বাগানে আমি সেটা খেয়াল রাখি যে পোকা, আমার বাগানেও যে পোকা লাগেনি তা না, কিন্তু আমি আজকে সেই ওষুধটা দেবো। এই ওষুধটা দিলে কি হয়, যে কোনো গাছে, আমাদের একটা গাছে যদি জাপ পোকাটা বেশি লাগে, তো সেই সকল গাছে একটা গাছের থেকেই তখন অনেক পোকা লেগে যায়। যেমন এই একটা জবা গাছ, একসঙ্গে আমি 3টে গাপটিন করা ছিল, 3টেতেই প্রচুর পরিমাণে ফুল ফুটছে। ফুলের সাইজটা একবারেই ছোট ছোট হয়, কিন্তু ফুলটা বেশ ভালো ফোটে। তো তোমাদেরও বাড়িতে যদি গাছ থাকে, তো এইসব এখন থেকে যে গাছগুলো হয়তো কেটে ফেলেছো, কিছু কিছু গাছ কেটে ফেলেছো, কিছু কিছু গাছ কাটোনি, তো সেইগুলোতে এখনও পোকার ওষুধ তোমরা দিও। যে কোনো 2টো পোকার ওষুধ তোমরা রাখতে পারো। একটা আছে যেমন সুবাসনাটা, এই সময় কিন্তু লাল মাকড়টাও হয়, সেই ওষুধটা তোমরা গোলাপ গাছেও দিতে পারো। জবা গাছে সেটা খুব একটা না দিলে হয়, ওটার একটু দামটা বেশি। আজকে একটা ওষুধ যেটা দেখাবো সেটার নাম হচ্ছে ওস্তাদ, সেই ওষুধটাও খুবই ভালো। এই যে ওই ওষুধটা আজকে আমি দেবো। এই ওষুধটা দিলে কি হয়, সাদামাছি হয়, একটা সাদামাছি আর জাপ পোকা, এই ওষুধটা দিলে পরে সেই পোকাটা আর লাগে না। আর দামটা তোমরা 100 থেকে 80-90 টাকা এই ধরনেরই হয়ে যাবে। নাম হচ্ছে ওস্তাদ ওষুধ। তো এটা 80-90 টাকাতেই তোমরা পেয়ে যাবা। খুব জোর 100 টাকা হয়তো নেবে, তার থেকে বেশি নেবে না, কিন্তু ওষুধটা অনেকটা পরিমাণে থাকে। 1 ml 1 লিটার জলে গুলিয়ে তোমরা দিয়ে দিতে। এই ওষুধটা একটু গ্যাস করে, গন্ধ করে খুবই, তো এটা দেখছি খুবই ভালো। আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, ওই জন্যই তোমাদেরকে ভিডিওটা এখন শেয়ার করছি। তো আমার কাছেও এখন ঠান্ডাতে তাও কি পরিমাণে ফুল ফুটেছে তোমরা দেখলেই বুঝতে পারছো। এই যে এই একটা গাছ সেদিনকে প্রতিস্থাপনের ভিডিও দিলাম তোমাদেরকে, দেখলেই বুঝতে পারছো। আবার কালকেই মনে হচ্ছে আবার 3-4টে ফুল ফুটবে একসঙ্গে, যখন গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে, প্রচুর পরিমাণে কড়ি আছে। আবার এই যে এই ফুলগুলো কত ভালো লাগে, সাইজটা কিন্তু প্রচুরই ছোট হয়ে গেছে। আবার এই কড়িগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো। ওইদিকে আরও কয়েকটা আছে ফুল। তো আমার অনেক কটাই গাছ আছে, বেশিরভাগ গাছই কেটে ফেলেছি, তার মধ্যেও কিছু গাছ রেখেছি যে ঘরের ঠাকুরের পুজো দিতেও তো ফুল লাগবে। সাইজটা ছোট হোক গা, তাও তো পুজোতে দিলে ভালো হয়, নাহলে পুরো বাগানটায় পুরো ফাঁকা ফাঁকা লাগে ছাদটা। তার জন্য যে গাছগুলো আমি কেটেছি, কাটাই ছাটাই করেছি, কিছু কিছু গাছে যেগুলোতে ফুল ফুটছিল না সেগুলো এক সাইডে রেখেছি, আর এইগুলো গাছ রেখেছি যে প্রত্যেক দিনের পুজোর জন্যই তো লাগে। তো এই ওষুধটা তোমাদেরকে দেখালাম। এইটা তোমাদের বাড়িতে যদি না থাকে তো একটা নিয়ে আসতে পারো। জাপ পোকা ধরনের দেখি, জাপ পোকা বলতে যে এটা একটা দেখছি আমার চন্দ্রমল্লিকাতে একটা লেগেছিল, যে এই গাছটাতে তোমরা দেখলেই বুঝতে পারছো, এরকম কাণ্ডর সঙ্গে একবারে লেগে লেগে থাকে। এইটা কি হয়, গাছের রসগুলো চুষে খেয়ে নেয়, তখন গাছটা দুর্বল হয়ে যায়। আবার এটা কি করে, যখন অল্প থাকে জোরসে করে জল স্প্রে করলে কি করে, এটা ধুয়ে পরিষ্কার হয়ে যায়, কিন্তু সেইটা করার থেকেও তাও 2-1টা হয়তো লেগে থাকে। কিন্তু এই ওষুধগুলো যদি তোমরা দিয়ে দিতে পারো, তাহলে কি হবে, পুরো পরিষ্কার হয়ে পোকাগুলো সব মরে যাবে, একটা গাছ থেকে অন্য গাছে তখন আর যেতে পারবে না। এই যে ওষুধটা আমি এখন ঢেলে নেব। এই যে আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বাচ্চাদের সিরাপ আনার জন্য এই ধরনের এগুলো থাকে, সিরাপের ঢাকনাতে থাকে। তো এইগুলোই বেশ লেখা থাকে 1 ml 2 ml এভাবে করে লেখা থাকে। তো এই ছোটো দাগের পর্যন্ত আমি দিয়ে দেবো এখন। এই যে ওষুধটা আমি ভরে নিলাম। এটাতে আমার 5 লিটার মতন জল আছে, জলটা ভরাই আছে। আমি একটুখানি এটা ধুয়ে একটু দিয়ে দিই। আমাদের ছোটোগুলোও ভালো স্প্রে মেশিনটা, কিন্তু তার মধ্যে এই বড়গুলো যদি তোমরা একটা নিয়ে নিতে পারো তাহলে খুবই সুবিধা হয়।
পোকামাকড়ের ওষুধ দেওয়া খুবই ভালো হয়। আর এই ছোটোগুলো কী হয়, একবার একটু খারাপ হয়ে গেলে পরে ফেলে দিতে হয়, কিন্তু এই বড়গুলো যদি একটু খারাপ হয়ে যায়, এর অনেক ধরনের জিনিস সব পাওয়া যায়, দোকানে নিয়ে গেলে সেগুলো আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। তো তোমাদের যদি অনেক গাছ থাকে তো এইগুলো একটা কিনে নিতে পারো তোমরা, স্প্রে মেশিনগুলো। দাম কেনার সময় তো একটু দামটা বেশি নেবে, তারপরে খুবই সুবিধা হয়। আর ছোটোগুলো একবার খারাপ হয়ে গেলে পরেই তখন আবার সেটা পুরো বাদই হয়ে যায়, আর ঠিক করা যায় না। তো এইভাবে করে আমি এখন গাছগুলোতে দিয়ে দেবো। এই গাছগুলোতে লাগেনি, তবু যদি লেগে যায় তার জন্য ওষুধটা দিচ্ছি, আমি পুরো গাছটাতেই দিয়ে দেবো। তাহলে পোকাটা পুরো মরে যাবে এইভাবে করে স্প্রে করে দিলে পরে। আবার কিছুদিন পর পর যদি এইভাবে করে জল স্প্রে করে গোটা ছাদকে তোমরা পরিষ্কার করে গাছগুলো ধুয়ে দিতে পারো, তাহলে যে কোনো পোকামাকড় একটু কম হয়। আবার এই সময় তো বৃষ্টি বর্ষা হয় না, ধুলো বালি পড়ে গাছগুলো পুরো নোংরা হয়ে থাকে। তো হাতে ধোয়া ওই পাম্প স্প্রে মেশিনটা আছে, সেইটা দিতে গেলে কী হয়, হাতটা বেশ ব্যথা হয়ে যায়। তো এইটাতে দিলে পরে সেরকম কিছু হবে না। তো এইভাবে করে আমি প্রত্যেকটা গাছে এরকম করে দিয়ে দিলাম। তো যে সব গাছে আমার পোকা লেগেছে সেগুলোতেও দিলাম, যেগুলোতে পোকা লাগেনি সেগুলোতেও দিয়ে দিলাম। এইদিকে আমার কিছু লঙ্কা গাছ আছে, এদিকে লঙ্কা গাছ আছে, এই যে এদিকে আমাদের ছাদ বাগানে যে কোনো গাছ থাকবে তাহলে তো ভালো লাগে। লঙ্কা, বেগুন, উচ্ছে গাছ, আমার সব কিছুই লাগানো আছে। এই যে লঙ্কা গাছের ভিডিও, লঙ্কা গাছগুলো দেখো তোমরা, কি প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে। লঙ্কা গাছটা তো সরু, কিন্তু লঙ্কাগুলোই খুব মোটা মোটা। এই যে এদিকে আছে, এদিকে কিছু উচ্ছে আছে, উচ্ছে গাছ আছে। এই যে একটা বালতিতে লাগানো আছে, বড় বালতিতে। এদিকেও আছে, বেশ পেকে পেকে আছে। তো তোমাদেরও ছাদে যদি জায়গা সেরকম থাকে তো যে কোনো ফুল গাছ, শীতের সবজি গাছ বেশি বেশি না করলেও বেশ দুটো একটা করে করতে পারো তোমরা। এই যে খুবই লঙ্কা ধরেছে। তবে লঙ্কা গাছে আমি কিন্তু রাসায়নিক সার খুব একটা বেশি ব্যবহার করি না, বেশি না ব্যবহার করাই ভালো। বাজার থেকে আমরা যে ধরনের সব শাকসবজি খাই বেশিরভাগই রাসায়নিক সার দিয়ে সব করা থাকে, কিন্তু তার মধ্যেও কিন্তু এইগুলোতে আমি খুব একটা কিছু রাসায়নিক সার ব্যবহার করিনি। শুধু আছে গোবর সার। আমি বাড়িতে যে গোবর সারটা আমি ব্যবহার বেশি করি, গোবর সারটা দিয়ে আর তোমরা একটু সিঙ্গেল সুপার ফসফেটটা যখন তোমরা গাছটা প্রতিস্থাপন করবা তখন একটু যদি দিয়ে দিতে পারো, সেই শিকড়ের জোরালো ভাবটা বেশি হয়, তখন সেই গাছটাও তখন বেশি সুন্দর হয়। আর খোল পচা জল দিলেই তো গাছটা খুব সুন্দর এরকম বাড়ে। আর এই সময় জবা গাছের নিয়ে বলছিলাম, তার মধ্যে আমি অন্যটাও বলছি। জবা গাছে এই সময়তে তোমরা খাবারটা মাঝে সাঝে কিন্তু একটু দিও। এই সময় একটু খোলটা পচিয়ে দিতে পারো, কিংবা ভাতের মাড়টা। আর খুব একটা জল এই সময়তে খুব একটা বেশি লাগে না। তোমরা যদি অতিরিক্ত দুবেলা জল দিতে থাকো তাহলে কি হবে, সেসব শিকড়গুলো বেশিরভাগ পচে যায়। এখনকার শীত রোদ্দুরের জোরালো ভাবটাও কিন্তু অত থাকে না, তাই জন্যে বেশি পাতাও তো থাকবে না গাছে। এই যে গাছগুলো দেখছো তোমরা, কত পাতাগুলো ঝরে ঝরে পুরো ডাঁটা ডাঁটা হয়ে গেছে। তো এইসব গাছে জলের পরিমাণটা কম লাগবে। যখন একটু পাতাটা বেশি থাকে তখন একটু জলটাও বেশি লাগে। তো তার জন্যে তোমরা একটু জলটা কম দিও। মানে 2 দিন পরে একদিন যদি টব ভাসিয়ে জল দাও সেটা তো হবে, নাহলে প্রত্যেক দিন সকাল কিংবা বৈকাল এক টাইমে 1 মগ লাগুক। আগে যেরকম গরমের সময় দিতে তার থেকে জলটা একটু কম দিও। পাতাটা ঝিমিয়ে গেলেও কোনো অসুবিধা নাই, বড় গাছগুলোতে কিছু হয় না। এই যে এখন তো পুরো ঠান্ডা ভালোই পড়েছে, তার মধ্যেও যে এত পরিমাণে ফুল ফুটছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।